আজ কলকাতার রাজপথে জনসমুদ্রের সাক্ষী থাকল আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিশাল জনসভা। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে হাজার হাজার সমর্থক মিছিল করে শহরের বিভিন্ন প্রান্তে জড়ো হতে শুরু করেন। হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান। পুরো এলাকা যেন পরিণত হয় এক রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে। সভামঞ্চে উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। বক্তৃতায় উঠে আসে রাজ্যের বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, সংখ্যালঘু অধিকার এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা। নেতারা দাবি করেন, সাধারণ মানুষের কণ্ঠস্বরকে আরও জোরালো করতেই এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের নেতা নওশাদ সিদ্দিক বলেন, বাংলার মানুষ পরিবর্তন চাইছে, যুব সমাজ কাজ চাইছে, কৃষক ন্যায্য দাম চাইছে, আর সাধারণ মানুষ নিরাপত্তা ও সম্মান নিয়ে বাঁচতে চাইছে। সেই দাবিকেই আজ কলকাতার রাজপথে তুলে ধরেছে আইএসএফ। অন্যদিকে বিরোধী দলগুলিও এই সভা নিয়ে রাজনৈতিক কটাক্ষ করতে ছাড়েনি। তবে আইএসএফ সমর্থকদের দাবি, এত বড় জমায়েত প্রমাণ করে যে রাজ্যের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে উঠে আসছে তাদের দল। মিটিং ঘিরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা। ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। যদিও কিছু এলাকায় যানজটের সমস্যা দেখা যায়, তবুও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনের আগে এই ধরনের বিশাল সমাবেশ রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুব সমাজ এবং গ্রামীণ এলাকার মানুষের মধ্যে আইএসএফ এর প্রভাব কতটা বাড়ছে, সেই দিকেই এখন নজর রাজনৈতিক মহলে। সব মিলিয়ে আজকের কলকাতার এই মহাসমাবেশ শুধু একটি রাজনৈতিক সভা নয়, বরং শক্তি প্রদর্শনের বড় বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় শাকিল পুরকাইত রিপোর্ট, জিয়াউল লস্কর। সেটা পরবর্তীতে আমরা বুঝতে দেখবো চলছে কি চলছে পশ্চিমবাংলার মানুষ। তারা নিশ্চয় তারা ভাববে, আমরা তো জনগণের প্রতিনিধিত্ব করছি, মানুষের জন্য প্রতিনিধিত্ব করছি, দল প্রতিনিধিত্ব করছি। নিশ্চয় পরিস্থিতি অনুকূলে না থাকলে নিশ্চয়ই আমরা রাস্তায় নামবো। তার যা যা করার বুলডোজার চলুক আর যাই চলুক, মানুষ শেষ কথা বলবে। আজকে যারাই বুলডোজার চালাবে তারা সরকারে থাকবে না আগামী দিনে। আর সঠিক কাজ করলে, ন্যায্য কাজ করলে